শীতকালে আমার মার হাতের একটা তরকারি আমার কি যে স্বাদ লাগে, এখনো কবে যায় মুখে পানি চলে আসে। তেল ছাড়া একটা তরকারি যে এত স্বাদ হবির পারে সেটা মনে হয় খালি আমার মাই জানে। যাই হোক, এখন আবার অনেকে মারামারি করতে চলে আসবি না যে সবারই মার হাতের রান্নার স্বাদ। হ্যাঁ, আমি এটা মানতেছি, এডেলে আমার কোনো আর্গুমেন্ট নেই যে মায়ের হাতের রান্না স্বাদ হয় না। আরে আলাদা মমতা থাকে ভাই, স্বাদ তো হবেই, সেটালে আমি কথা কবে চাইনি। আমি খালি আমার মার একটা রেসিপির কথা কইছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো ভালোই আছি। আর চারপাশে টসটসে সবজির জন্যে মানে শীতকালে কম দামে মেলা সবজি খাওয়ার এইটাই সময় আর সুযোগ। আমি সেই সময় আর সুযোগটা কাজে লাগাই বাজারতে যত রকম সবজি পাওয়া যায় সব কিনে লাই। সিম, বড় বড় বিচিয়ালা সিম দিয়ে, বেগুন আর আলু দিয়ে, তেল ছাড়া এই সবজিটা যে আমার কত ভালো লাগে। একটু বেশি করে রসুন, মরিচ আর পেঁয়াজ চটকায়। যাই হোক, আমি এত গল্প করতেছি, রাঁধুনি কইলে আবার আমিলাই রান্না করতেছে আমার বড়টা। তার হাতের রান্নাও মজা, তবে মার হাতের এই রেসিপি আমার বেশি ভাল লাগে। এই শহরে আর মা কোনে পাবো, মাথায় পড়ে গিরামে। মায়ের কাম বড় বোনেক দিই চালা দিই। সবাই কয় মার পরে বড় বোনই মার মতন হয়। আদর মমতার দিক দিয়ে ঠিকই আছে, আদর যত্ন করে। ভাই মারেও গো, মারলেন করেই মারে। যাই ভালোবাসে মায়ের। তো নানির একটা কথা ছিল, সোহাগ করে সেই শাসন করে। ঠিক আছে, যে সোহাগ করে সেই শাসন করে, মাইনে নিয়ে মায়েরও খাই, রাধাও খাই। আমার তো আর লস নেই, একটু মারবেই না হয়। আর মারতে যে তারও খুব একটা খারাপ লাগে তার লাই আমি বুঝি। হাত নিশমিশ করলে একটু মায়েরে প্র্যাকটিস রাখে, ব্যাপার না। কয়টা মায়েরও খাই, সাথে মনের মতন খাবারও খাই। মারার পর একটু বেশিই খাইবে দেয়, তাই আমার লস নেই। খাইলাম, দুইটাই ফ্রি খাবার। রসুনের ঘ্রাণে কি যে স্বাদ লাগে এই তরকারি, কি আর কব। তেল ছাড়া এরকম তরকারি, গরম ভাত, সাথে কাঁচা মরিচে কামড় দিয়ে, ওফ কি যে মজা। আপনারাও করে খাইবার পারেন। আমি আজকে আসি।